কুমিল্লার আদর্শ সদর উপজেলার যুবদল নেতা তৌহিদুল ইসলাম হত্যাকাণ্ডে সোচ্চার দেশের সোশ্যাল মিডিয়া। ফেসবুকের পাতা জুড়ে তুমুল প্রতিবাদ। আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে নির্যাতনের চিহ্ন নিয়ে এমন মৃত্যুর বিচার দাবি করে পোস্ট করছেন অনেকেই। তৌহিদুল ইসলাম কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুরি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। তিনি একই ইউনিয়নের ইটতলা গ্রামের বাসিন্দা। তিনি চট্টগ্রাম বন্দরে একটি শিপিং এজেন্টে চাকরি করতেন। গত ২৬ জানুয়ারি তার বাবা মোখলেসুর রহমানের মৃত্যুর খবরে তিনি বাড়ি আসেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। ৩১ জানুয়ারি তার বাবার কুলখানি হওয়ার কথা ছিল। নিহত তৌহিদের যে ব্যাপারটি সবাইকে নাড়া দিয়ে গেছে সেটি হলো তার বাবার মৃত্যুর ৩ দিনের মাথায় নির্মম মৃত্যুর শিকার হলেন তিনিও। পিতার কুলখানির আয়োজনের আগেই পৃথিবী ছেড়ে চলে গেলেন তৌহিদুর রহমান ৪ কন্যার পিতা। তার বড় ২ মেয়ে কোরআনের হাফেজা। যে ব্যাপারটিও ধর্মীয় অনুভূতির বিবেচনায় হয়তো নাড়া দিয়েছে নেটিজেনদের। মূল ঘটনার বর্ণনা দিয়ে তৌহিদুল ইসলামের ভাই সাদিকুর রহমান গণমাধ্যমকে জানান, ৩০ জানুয়ারি দিবাগত রাতে তারা বাবার কুলখানির আয়োজন নিয়ে কাজ করছিলেন। রাত ২:৩০টার দিকে যৌথ বাহিনীর সদস্যরা বাড়িতে আসেন। তাদের সঙ্গে পুলিশের পোশাক পরা কাউকে দেখেননি, তবে সাদা পোশাকে ৫ জন যুবক ছিলেন। বাড়িতে প্রবেশ করেই তারা তৌহিদুলকে আটক করেন। এরপর সবার কাছ থেকে মুঠোফোন কেড়ে নেন। ঘরে ব্যাপক তল্লাশি করেন, তবে কিছুই পাননি। তৌহিদুলকে আটকের কারণ জিজ্ঞাসা করলেও তারা কোনো উত্তর দেননি। এক পর্যায়ে তাকে গাড়িতে করে নিয়ে যান। ৩১ জানুয়ারি সকালে আবারও যৌথ বাহিনীর সদস্যরা বাড়িতে এসে ব্যাপক তল্লাশি করেন উল্লেখ করে সাদিকুর রহমান বলেন, তখনও কিছুই পায়নি। সকালেও তৌহিদুল তাদের গাড়িতে ছিলেন, কিন্তু তাকে গাড়ি থেকে নামানো হয়নি। দূর থেকে তাকে নিস্তেজ মনে হচ্ছিল। সাদিকুর রহমান বলেন, শুক্রবার বেলা ১:৩০টার দিকে কোতোয়ালি মডেল থানায় পুলিশ অন্য ব্যক্তির মাধ্যমে ফোন করে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আসতে বলেন। হাসপাতালে আসার পর দেখেন তৌহিদুল আর নেই। তার কোমর থেকে পায়ের নিচ পর্যন্ত এমনভাবে পিটিয়ে নির্যাতন করা হয়েছে যে কালো ফোলা জখমের চিহ্ন রয়েছে। পেট, বুক, পিঠ, পা, গলা সহ শরীরের বিভিন্ন অংশে শুধুই নির্যাতনের চিহ্ন।